আসসালামু আলাইকুম। যে কোনো ফাইল সেভ, ট্রান্সফার, ডিলিট কিংবা শেয়ার আপনি যাই করতে চান না কেন, প্রথমে আপনাকে যেটা করতে হয় সেটা হচ্ছে ফাইলটিকে সিলেক্ট করতে হয়। এখন একটা ফাইল সিলেক্ট করতে গেলে আমাদের তেমন কোনো সমস্যা হয় না, তবে আমরা অনেকেই একাধিক ফাইল সিলেক্ট করতে গেলে অনেক ঝামেলায় পড়ে যাই। এখন একটা ফাইল সিলেক্ট করে যদি অনেকগুলো ফাইলের কাজ করতে চান তাহলে সেটা অনেকটা টাইমের ব্যাপার। তাই আপনার মূল্যবান সময়গুলো বাঁচাতে আজকের ভিডিওতে আমি এমন কিছু কিবোর্ড শর্টকাট বলবো যেগুলোর সাহায্যে আপনি একই সাথে যেমন র্যান্ডমলি এলোমেলোভাবে অনেকগুলো ফাইল একসাথে সিলেক্ট করতে পারবেন, আবার একই সাথে সিরিয়ালি অনেকগুলো ফাইল একসাথে আপনি সিলেক্ট করতে পারবেন ধারাবাহিকভাবে। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমেই আমরা দেখাবো কন্ট্রোল কি এর ব্যবহার, যেটার সাহায্যে র্যান্ডমলি এলোমেলোভাবে একাধিক ফাইল বা ফোল্ডার আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। সো অ্যাট ফার্স্ট যেই ফাইলগুলো আপনি সিলেক্ট করতে চান সেখানে যাবেন, দেন সেখান থেকে প্রথমে যে কোনো একটা ফাইলের উপরে আপনি ক্লিক করবেন। এবার কন্ট্রোল কিটি চেপে ধরে অন্য আর যেই ফাইলগুলো সিলেক্ট করতে চান একে একে সেগুলোর উপরে ক্লিক করুন। দেখবেন শুধুমাত্র আপনার কাঙ্ক্ষিত ফাইলগুলোই সিলেক্ট হয়ে যাবে। ফোল্ডারের ক্ষেত্রেও একইভাবে আপনি এই কাজটি করতে পারবেন। এবারে আমরা দেখব শিফট কি এর ব্যবহার, যার সাহায্যে ধারাবাহিকভাবে একই সিরিয়ালের অনেকগুলো ফাইল বা ফোল্ডারকে আপনি সিলেক্ট করতে পারবেন এবং এতে আপনার অনেকটা সময় বেঁচে যাবে। শুধু মাউস দিয়েই একই সিরিয়ালের একাধিক ফাইল সিলেক্ট করতে প্রথম ফাইলটির উপর কার্সর এনে মাউসের লেফট ক্লিক করে ধরে রেখে ড্র্যাগ করে যেই ফাইল পর্যন্ত সিলেক্ট করতে চান সেই পর্যন্ত নিয়ে আসবেন, দেখবেন সবগুলো ফাইল সিলেক্ট হয়ে গেছে। আর কিবোর্ডের শিফট কি এর সাহায্যে কাজটি করতে চাইলে আগের মতোই প্রথমে যেই সিরিয়ালের সবগুলো ফাইল আপনি সিলেক্ট করতে চান তার প্রথমটিতে আপনি ক্লিক করবেন, এরপর শিফট কিটি চেপে ধরে রেখে সিরিয়ালের একেবারে শেষ ফাইলের উপরে ক্লিক করবেন। ব্যাস, এতেই দেখবেন প্রথম এবং শেষেরটা সহ মাঝখানের সবগুলো ফাইল একবারে সিলেক্ট হয়ে যাবে। তো ফাইনালি আপনাদের সঙ্গে একটি বোনাস টিপস শেয়ার করছি। একসাথে অনেকগুলো ফাইল বা ফোল্ডার সিলেক্ট করতে গিয়ে অনেক সময় ভুল ফাইল সিলেক্ট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে কিভাবে ডিসিলেক্ট করবেন, অনেকগুলো ফাইল সিলেক্ট অবস্থাতেই স্পেসিফিকলি যেই ফাইলটি আপনি ডিসিলেক্ট করতে চান সেখানে গিয়ে কন্ট্রোল কিটি চেপে ধরে শুধুমাত্র সেই ফাইলের উপর আবার ক্লিক করবেন, দেখবেন সেটি ডিসিলেক্ট হয়ে গেছে। এভাবে যেই স্পেসিফিক ফাইলগুলো আপনি ডিসিলেক্ট করতে চান সেগুলোর উপরে যাবেন এবং কন্ট্রোল কি প্রেস করে ধরে রেখে ক্লিক করবেন, দেখবেন যে সেগুলো ডিসিলেক্ট হয়ে গেছে। আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের কাজে লাগবে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর আপডেট পেয়ে যান সবার আগে।